সিরিয়ার নতুন সরকারের অধীনে মার্চ 7 থেকে 9 তারিখ পর্যন্ত দেশটির উপকূল অঞ্চলে প্রায় 1500 আলাউই ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে। রয়টার্সের এক অনুসন্ধানে জানা যায়, এই সহিংসতা পরিকল্পিতভাবে পরিচালিত এবং এর কমান্ড চেইন পৌঁছেছিল সরাসরি দামেস্ক পর্যন্ত। এই হত্যাকাণ্ড ঘটে বহিষ্কৃত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নতুন বিদ্রোহের প্রতিশোধ হিসেবে। সরকার দাবি করেছে বিদ্রোহে 200 জন নিরাপত্তাকর্মী নিহত হন। রয়টার্স 40টির বেশি স্থানে গণহত্যা ও লুটপাটের প্রমাণ পেয়েছে। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বহু যোদ্ধা এই হত্যাকাণ্ডে অংশ নেয়। গোষ্ঠীটি একসময় আল কায়েদার সিরীয় শাখা নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। রয়টার্সের এক বিস্তৃত অনুসন্ধানে উঠে এসেছে, মার্চে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাউইদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। সংস্থাটি 200-র বেশি নিহত পরিবারের সদস্য, 40 জন নিরাপত্তা কর্মকর্তা, যোদ্ধা ও তদন্তকারীর সঙ্গে কথা বলেছে এবং ভিডিও, সিসিটিভি ফুটেজ ও হাতে লেখা মৃতের তালিকা পর্যালোচনা করে দেখেছে। প্রতিশোধমূলক এই হামলায় বহু হামলাকারী নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার জন্য নামের তালিকা নিয়ে এসেছিল, বিশেষ করে যারা পূর্বে আসাদ বাহিনীর সদস্য ছিলেন। হামলাকারীরা আলাউইদের ঘরবাড়ি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। অনেক ক্ষেত্রে পুরো পরিবার খুন হয়েছে। ভিডিওতে দেখা গেছে মুখোশধারী যোদ্ধারা আলাউইদের জবাই করো স্লোগান দিতে দিতে অভিযান চালায়। আলাউই পুরুষদের কুকুরের মতো হামাগুড়ি দিতে ও ডাকতে বাধ্য করা হয়। অনেক ভিডিওতেই দেখা যায় মৃতদেহের স্তূপ। কিছু গ্রামে নারী, শিশু ও বৃদ্ধ সহ সম্পূর্ণ পরিবার খুন হয়। এক এলাকায় 45 নারী সহ 253 জন নিহত হয়েছে। আরেক গ্রামে 10 শিশু সহ 30 জন নিহত। যোদ্ধারা সবার আগে প্রশ্ন করত, তুমি সুন্নি না আলাউই? মূলত এই প্রশ্নই ছিল হত্যার সূচক। 7 মার্চ ভোরে উপকূলবর্তী M4 ও M1 মহাসড়ক ধরে 26টি স্থানে হামলা শুরু হয়। সবচেয়ে বড় হামলা হয় আল মুক্তারিয়া গ্রামে। সকাল 6টায় শতাধিক সশস্ত্র ব্যক্তি বাড়িঘরে হানা দিয়ে মানুষজনকে টেনে বের করে হত্যা করে। 1 ঘন্টার মধ্যে 157 জন নিহত হয়, যা গ্রামের মোট জনসংখ্যার প্রায় 1/4। সবচেয়ে বেশি রক্তপাত হয়েছিল আসাদপন্থী আলাউই সম্প্রদায়ের আল ক্লাজিয়া গোষ্ঠীর গ্রামগুলোতে। সোনোবার গ্রামে HTCর ইউনিট 400 এবং আরও 9টি মিলিশিয়ায় একযোগে হামলা চালায়। সেখানে কৃষক, ছাত্র, মেকানিক সহ বহু নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। 7 মার্চ সোনোবার গ্রামে 236 জন নিহত হয়। এদের বেশিরভাগ 16 থেকে 40 বছরের তরুণ। এক বাড়ির দেয়ালে লেখা ছিল, তোমরা আগে সংখ্যালঘু ছিলে, এখন নিশ্চিহ্ন হয়ে গেছো। জাতিসংঘকে জানানো হয়েছে কয়েক ডজন হামলাকারী আটক হয়েছেন, কিন্তু মার্চের গণহত্যার জন্য কাউকে অভিযুক্ত করা হয়নি। সরকার মৃতদের কোনো সরকারি সংখ্যাও দেয়নি। রয়টার্সের অনুসন্ধান বলছে, 7 থেকে 9 মার্চে 1479 জন আলাউই নিহত হয়েছেন। 40টি স্থানে গণহত্যা ও লুটপাট হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে 1557 জন বেসামরিক মানুষ মারা গেছেন। তবে সরকার এখনও কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট আল শারা এই সহিংসতার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন।